হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হরিদ্বার কাওয়াড় যাত্রা আর মাত্র একটা দিন। সম্ভবত আজকে ইংরাজির ডেট হচ্ছে 4 তারিখ। 5 তারিখ টেস্টিং, সম্ভবত 6 তারিখ থেকে কিন্তু রোড শো হবার কথা আছে, যেটুকু খবর পাচ্ছি। তো পাওয়ার মিউজিক এইবারে কি সেট আপ রেডি করছে এই নিয়ে সকলেই কিন্তু উদ্বিগ্ন। কিন্তু বিভিন্ন ইউটিউবার ভাইরা সেখান থেকে হরিদ্বারে যারা গেছেন, কোনো আপডেট, কোনো ফিটিং ভিডিও বলুন, কোনো টেস্টিং ভিডিও, কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করতে পারছে না। কারণ এটা পুরোটাই একদিক দিয়ে কমিটি এবং সাউন্ডের পক্ষ থেকে সিগারেট, অপর দিক দিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা ভালো প্রেসার আছে। সেই জন্য উভয়ের সাথে সামঞ্জস্যতা রাখার জন্য আমাদের ইউটিউবার দাদারা তারা কিন্তু কোনো ভিডিও পোস্ট করেনি। খুবই ভালো একটা পরিবেশ, সকলের খুবই ভালো খবর আছে যে পাওয়ার মিউজিক কিন্তু এইবারে নতুন একটি লুক আবার প্রেজেন্ট করতে চলেছে। তো সেই নতুন লুকটা নিয়ে আমিও কিছুটা জানতে পারছি, বাট আমিও কিন্তু আপনাদেরকে শেয়ার করতে পারছি না। কারণ সবাই দেখছি সবারটা সিগারেট রেখেছে। ডিজে সার্জেন কী সেট আপ লাগাচ্ছে, কী সেট আপ রেডি করছে, কটা বক্স থাকবে, কটা স্পিকার থাকবে, অনেকে সেখানে গেছেন। কিন্তু যারা যারা গেছে চোখে দেখছে, কেউ কিন্তু ভিডিও পোস্ট করছে না। তো ফোন মারফত আমিও শুনতে পাচ্ছি, জানতে পারছি ওখানে বন্ধু আছে। তো পাওয়ার মিউজিক এই সেট আপ রেডি করবে বা করছে, ডিজে সার্জেন এই সেট আপ রেডি করছে, এরকম কিন্তু খবর আছে। বাট আমিও সেগুলো আপনাদের সামনে অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ ওইখানে যে সমস্ত ইউটিউবার ভাইরা গেছে তাদের কথাটাও যতটা ভাবা দরকার, আমরা ঘরে বসে ভিডিও বানাচ্ছি, আমাদেরও সেফটির দিকটা ভাবতে হবে। প্রশাসনিকভাবে যেহেতু একটা নির্দেশ আছে, হ্যাঁ, একটা ভিডিও আপনারা অনেকে দেখেছেন, ডিজে কাসানা উনি একটা লম্বা গাড়িতে কীভাবে, মানে যেহেতু প্রশাসন দিকে বলেছে যে হাইটটা কম, দেখবেন পুলিশের একটা ভিডিও দেখলাম, ওরা লাঠি নিয়ে গেছে, ঠিক আছে, লম্বা লম্বা, সেই লাঠি দিয়ে একদম উচ্চতা মেপে দিচ্ছে। মানে 1 ইঞ্চি ওই লাঠির উপরে যাওয়া যাবে না, কেটে সরাতে হবে বলে দিয়েছে। এতটাই কিন্তু প্রেসার আছে। আচ্ছা, প্রেসার থাকুক, নিয়মকানুন থাকুক, তার মধ্যে যদি সেটা পুরো রেডি করে তাহলে তো বাজাতে কোনো অসুবিধে নেই। এটাই সবথেকে ভালো পয়েন্ট। আমি কিন্তু এই পয়েন্টটা ভালো পেয়েছি, যেখানে আমাদের এখানে বলে দেওয়া হচ্ছে বেঙ্গলে বড় ডিজে সেট আপ চলবে না, নট অ্যালাউ, পারমিশন নেই। সেই জায়গায় যদি মাপজোপ করেও চালাতে দেয়, যে মাপজোপটা চলছে কারখানার কাছে দেখলাম পুলিশরা ওই লাঠি দিয়ে সব মাপ করছে। তো সেরকম একটা মাপের লিমিটেশন বলে দেওয়া হয়েছে। কোনো বন্ধুরা যদি মাপটা জানেন সঠিক, প্লিজ কমেন্ট করবেন। আর একটা কথা বলি, সরি ফর ইয়েস্টারডে ভিডিও, মানে গতকাল আমি যেটা ভিডিও দিয়েছিলাম ওটা কিন্তু পুরনো ভিডিওই ছিল, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে আকর্ষণ বাড়ানোর জন্য আমি ওটা দিয়েছি, ছবি এবং ভিডিও ক্লিপটা দিয়েছিলাম আকর্ষণ বাড়ানোর জন্য। কারণ আপনারা সকলেই জানেন যে এখনও কোনো আপডেট কিন্তু আসেনি, কেউ ভিডিওতে পোস্ট করেনি। যাক, পাওয়ার মিউজিক কিন্তু শুনছি এবার একটা নতুন লুক নিয়ে গেছে, শুনছি প্লাস মডেলের বেস। আমার খুব ভালোভাবে মনে আছে, আজ থেকে প্রায় 3 বছর আগে চন্দ্রকোনা বলে আমাদের পশ্চিম মেদিনীপুরে একটা জায়গা আছে, সেখানে জল ঢালা উপলক্ষে আমি তখন প্রথম ইউটিউব করি, ভিডিও করতে গিয়েছিলাম এবং পাওয়ার মিউজিককে দেখতে গিয়েছিলাম। প্রথম কিন্তু আমি প্লাস মডেলটাই দেখেছিলাম, যেখানে পাওয়ার মিউজিক একদিক থেকে আসছে, বালাজি একদিক থেকে যাচ্ছে, একটা সেই লেভেলের কম্পিটিশন। তবে প্লাস মডেলের ক্ষেত্রে বিরাট একটা কিন্তু লং থ্রো হয়, যেটা পপ বা অন্য যে মেগা বেস আছে এই মডেলে কিন্তু হয় না, বা ডাইনামিক আছে এই মডেলে কিন্তু হয় না। প্লাস মডেলের একটা প্লাস দিক আছে, সেটা বলি। সেটা হচ্ছে প্লাস মডেল বক্সে স্পিকারগুলো আপনারা বাইরে থেকে দেখতে পান, ওপর থেকে একটা এরকম দেখাচ্ছে, দিক থেকে একটা এরকম আছে, এবং বক্সের আয়তনও ছোটো হয়, খুব বেশি বড় হয় না। যখন আমি দেখেছিলাম পাওয়ার মিউজিককে প্রথম, তখন কিন্তু প্লাস মডেলের ওই বক্সটাই ছিল। আর চন্দ্রকোনা যখন জল ঢালা হচ্ছিল, আমি অনেকটা দূরে ছিলাম, যাচ্ছিলাম, দূর থেকে পাওয়ার মিউজিকের সেই লং থ্রো হামিং, আমি বেশ বলবো না, হামিং একটা থ্রোয়িং একটা সাউন্ড কিন্তু আসছিল আমার কাছে, যেখানে পাওয়ার মিউজিক গানটা বাজাচ্ছিল, পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর সে ফু, তখন 1 স্টেপ 2 স্টেপ এই গানগুলো বেশি চলতো। তো সেই 1 স্টেপ গান যখন চালাচ্ছিল, দূর থেকে এত সুন্দরভাবে একটা সাউন্ড ভেসে আসছিল, বোঝা যাচ্ছিল যে পাওয়ার আসছে। রাস্তায় যাচ্ছি, বলছি এই পাওয়ার আসছে, পাওয়ার আসছে, কতদূর আসছে রে, পাওয়ার আসছে, আমি বলি চলো পাওয়ারকে দেখতে যাই। একটা বিশাল আকর্ষণ ছিল। আর বালাজির সঙ্গে যখন মুখোমুখি হচ্ছে না, একটা বিরাট একটা আলাদা ফিলিংস ছিল। তবে তখনকার প্লাস মডেলের সাউন্ড
মানে বক্সের সেটআপের সামনে আমি গেছি, ভিডিও করেছি, তখন কিন্তু ছেলেরা বক্সের সামনে নাচতো, এনজয় করতো, আমরা ভিডিও বানাতাম। এতটা যে যন্ত্রণাদায়ক শব্দ সেটা কিন্তু ছিল না, যেটাকে বলা হচ্ছে পপের ভাইব্রেশন, এই যে পপের হামিং, এটা কিন্তু ছিল না তখন। প্লাস মডেলের সাউন্ডটা কিন্তু খুব ভালো লাগতো, অরিজিনালি বলছি। তো সেই মডেলই যদি একদিন থাকতো, মানে RCM মডেল, প্লাস মডেল, সেই মডেল ধরেই যদি বক্সগুলো চলতো, আমার মনে হয় এখন বর্তমানে আমাদের সাউন্ডের উপরে যেই চাপটা এসছে, মনে হয় এতটা চাপ থাকতো না। তাহলে আপনারা বলবেন যে দাদা তুমিও তো পপ বেস বানাচ্ছো, তাহলে তুমি প্লাস মডেল, RCM মডেলই বানাও, পপ বানাচ্ছো কেন? আরে এটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আপডেট হতে হতে এই জায়গায় এসে গেছে, আমাদেরকেও আপডেটে থাকতে হবে। ইউটিউব ভিডিও থাম্বনেলগুলো দেখবেন তো আমার চ্যানেলে গিয়ে, কিছুদিন আগে আমিও এআই থেকে থাম্বনেল বানাচ্ছি, কেন সবাই দেখছি এআই থেকে থাম্বনেল বানাচ্ছে, সব অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে, আমারটা ওল্ড মডেল লাগছে, সেই জন্য আমিও নিজেকে আপডেট করে নিলাম, আমি এআই দিয়ে থাম্বনেল বানিয়ে ছাড়ছি। সেই রকম সবাই পরপর আপডেট এসেছে, কিন্তু আমি বলছি কি পর্যালোচনায় যে প্লাস মডেলের সাউন্ডটা কিন্তু আমার ভালো লাগতো। আপনাদের কেমন লাগতো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এবারে কথা হচ্ছে হরিদ্বারে এই পাওয়ার মিউজিক এই প্লাস মডেলের বক্স যদি নিয়ে গেছে কিনা আমি কনফার্ম নই বন্ধুরা, আমি বারবার বলছি, গোপন সূত্রে খবর পেয়েছি, কিন্তু কনফার্ম নয়। যতক্ষণ না রোডে আসছে সেটা, যতক্ষণ না বাজছে, যতক্ষণ না অন্যান্য ইউটিউবার ভাইয়েরা ভিডিও দিচ্ছে, ততক্ষণ কিন্তু আমিও কনফার্ম নই। যদি নিয়ে যায় প্লাস মডেলটা, তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো করেছে, কারণ পাওয়ার মিউজিক মালিক পীযূষদা উনিও গেছেন, ওনার টেকনিশিয়ানরাও গেছে এবং অপারেটররা গেছেন, ওনারা বুঝেছে যে এই জায়গায় আগের বছর গিয়েছিল তো পপ নিয়ে কিন্তু অতটা হামিং তো বাজতে দেয়নি, সেই জায়গায় সাউন্ড কোয়ালিটি অতটা ফ্লুয়েন্টলি তৈরি করতে পারেনি, সেই জন্য ওনারা মনে হয় এবারে সিদ্ধান্ত নিয়েছেন যে প্লাস মডেলটা যদি নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটিতে অন্যান্য সেটআপের সাথে কিন্তু একটা মজা করা যাবে। ঠিক আছে, কম্পিটিশন তো বেশিক্ষণ হবে না, কম্পিটিশন হয়ও না, কিন্তু অন্যান্য সেটআপগুলো যেমন গান বাজিয়ে যায়, জয় ভোলে, বোম ভোলে, হর হর মহাদেব, এই যেসব মহাদেবের গানগুলো চলবে, এই গানগুলোর কিন্তু সেই লেভেলের একটা মজা আসবে ওই প্লাস মডেলের বক্সে। সেই জন্য আমার মনে হয় শুধু প্লাস মডেলের বেস নিয়ে গেছে, যেখানে কিন্তু আমরা স্পিকার থেকে কী পাবো, অনলি ফর পপে যেটা হয় হামিং বেসটা পাই, এখানে কিন্তু তার উল্টোটা, আমরা বেস পাবো, মিড পাবো এবং টোন কোয়ালিটিও কিছুটা পাবো, অর্থাৎ বেস মিড টোন মিক্স করে একটা কিন্তু কোয়ালিটিফুল সাউন্ড উৎপন্ন হবে, যেটা স্পিকারের অরিজিনাল সাউন্ড সেটা কিন্তু আমরা পাবো, কারণ স্পিকারটা বাইরে থাকে, সাউন্ড যেটা বেরাবে সেটা আমাদের কাছে আসবে, এটা একটা গুরুত্ব আছে। তো যাই হোক, প্লাস মডেল যদি নিয়ে যায় তাহলে কিন্তু সাউন্ডের মজা এসে যাবে, কারণ ওর সাথে লাইনারে, তখনকার দিনে তো ছিল না, লাইনারে থাকছে, প্রেসার মিট থাকছে, ভোকাল মিট থাকছে, এখন আরও কোয়ালিটিফুল সাউন্ড তৈরি হবে। তো যদি ইডিএম ফিডিএম বাজায় তাহলে বিরাট কিছু হবে। তো যাই হোক, আমরা ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ওয়েট করে আছি পাওয়ার মিউজিক কী লুক দেখায় আর সার্জেন কী লুক দেখায়, এই দুটো তো মেন আকর্ষণ। তারপর তো ডিজে কাসানা, পঙ্কজ ডিজে, শশী ডিজে সব আছে, যাক ইউটিউবার ভাইয়েরা কিন্তু বক্সের আপডেট না দিলেও তারা কথার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন কোন সেটআপ কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। আপনারাও ভাইদের চ্যানেলগুলো দেখুন, আর আমরাও দেখছি, যদি কিছু আপডেট পাই অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কিন্তু আগুন জ্বলবে। আর হরিদ্বারে পাওয়ার মিউজিক গেছে মানে আমাদের টোটাল কনসেপ্টটা, সকলের মনটা ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু লাউড অফ, মানে লটস অফ ভালোবাসা থাকলো, লট অফ সাপোর্ট থাকলো পাওয়ার মিউজিকের জন্য। প্রত্যেকে আপনারা একবার অন্তত বলুন, পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে।